কালো কাজের বুয়া রহিমা প্লেটে করে নাস্তা নিয়ে আসলো হাসিবের কাছে। হাসিব রেগে গিয়ে কাজের বুয়াকে বলল, এই বুয়ার ঘরের বুয়া, প্রথম দিন আমি তোকে বলেছি না তোর হাতে বানানো কোনো নাস্তা আমার কাছে না আনতে? আমার কথা কি তোর কানে যায়নি? কাজের বুয়া মন খারাপ করে বলল, স্যার আমি কালো হতে পারি, কিন্তু আমার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করি। আর যে আমি নাস্তা বানিয়েছি একবার খেয়ে দেখেন, তারপর বুঝতে পারবেন কত মজা হয়েছে। হাসিব মেয়েটার হাত থেকে প্লেটটা নিয়ে মুখে নাস্তাগুলো মেরে দিয়ে বলল, এখন থেকে তুই যদি আর কোনো নাস্তা আমার কাছে নিয়ে আসিস তাহলে তোর অবস্থা খারাপ করে ফেলবো। আর মা কি জন্য তোর মতো একটা কালো মেয়ে রেখেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর হ্যাঁ, জানি না তোর কারণে কখন আমি বাসা থেকে বের হয়ে যায়। কাজের বুয়া নাস্তাগুলো ফ্লোর থেকে তুলে নিয়ে হাসিবকে বলল, ঠিক আছে স্যার, আজকের পর থেকে আমি আপনাকে আর কোনো নাস্তা এনে দেব না। তাছাড়া আমি আপনার সাথে বিরাট অন্যায় করে ফেলেছি নাস্তাগুলো এনে দিয়ে। এই বলে কাজের বুয়া চলে গেল। কাজের বুয়া যাওয়ার পর হাসিব নিজে নিজে বলল, আমি কিন্তু এখনই বাবার কাছে বিচার দেব। বাবা ছাড়া আর কেউ এই কালো মেয়েটাকে বাসা থেকে বের করতে পারবে না। এই বলে বাবার কাছে গেল। লুৎফর রহমান ঔষধ খেয়ে পানির গ্লাসটা টেবিলে রেখে বিছানায় শুয়ে পড়েছে। এর মধ্যে হাসিব গিয়ে বাবাকে বলল, বাবা একটু দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। বাবা বলল, আমি ঔষধ খেয়েছি, তোর সাথে এখন কথা বলতে পারবো না। তাছাড়া তোর সাথে কথা বলতে গেলে আমার অসুবিধা হয়ে যাবে। ছেলে বলল, বাবা আমার কথা যদি না শোনো তাহলে আমি এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাচ্ছি। বাবা বলল, আমার বোকা ছেলে, এত বড় হয়ে গেছিস, এখনো ছোট বাচ্চার মতো করে কথা বলছিস কেন? বল কি কথা, তাড়াতাড়ি বল। হাসিব বলল, বাবা তুমি কাজের বুয়াকে বাসা থেকে বের করে দাও, মেয়েটাকে দেখলে আমার কিচ্ছু খেতে ইচ্ছে করে না। বাবা বলল, কি হয়েছে? আমি তো দেখলাম মেয়েটা অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলাফেরা করে। হাসিব বলল, বাবা তুমি ওর হাত পা দেখেছো কতটা ময়লা আর কত কালো? আমি তোমাকে শেষবার মতো বলছি, মেয়েটা যদি আমার কাছে আর কোনো নাস্তা পানি বা যে কোনো কিছু নিয়ে আসে তাহলে আমি কোনো কথা ছাড়া মারধর শুরু করে দেব। বাবা বলল, তুই আর কোনো কথা বলিস না, আমি দেখছি কি করা যায়। তাছাড়া তোর মায়ের জন্য আমি কাউকে কিছু বলতেও পারি না, তুই এখন তোর কাজে যা, আমি দেখছি। হাসিব বলল, বাবা আমি শেষবার মতো বলছি, আমার মেজাজটা তুমি ভালো করেই জানো। দেশে অভাব পড়েছে কাজের মেয়ের, আর অভাবের কারণে কালো কাজের মেয়ে বাসায় রাখতে হয়েছে। এই বলে হাসিব চলে গেল। দুপুরবেলা রোকিয়া বেগম কাজের বুয়ার কাছে এসে বলল, কিরে হাসিব কোথায়, তাকে ভাত খেতে ডাক। কাজের বুয়া বলল, ম্যাডাম আমি ভুল করেও আর হাসিব স্যারের কাছে যাব না, আমার শিক্ষা হয়ে গেছে। কেন যে আল্লাহর কাছ থেকে কালো হয়ে আসলাম, আর কালো হয়ে আসাতে কারো কাছে দাম নেই। রোকেয়া বেগম বলল, তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। হাসিব তোকে কিছু বলেছে নাকি? প্রবলেম কি বলতো? কাজের বুয়া বলল, ম্যাডাম আমি সকালবেলা ছোট সাহেবের কাছে নাস্তা নিয়ে গিয়েছিলাম, আর উনি ওই নাস্তাগুলো রেখে আমার মুখের উপর ছুঁড়ে মেরেছে, আর বলে যেন আমি ওনার কাছে নাস্তা নিয়ে না যাই। আমার মতো কালো মেয়ে দেখলে নাকি ওনার মন মেজাজ ভালো থাকে না। রোকেয়া বেগম রহিমার মাথায় হাত বুলিয়ে বলল, তুই মন খারাপ করিস না, আসলে আমার ছেলেটা ওই ধরনের, কাকে কি বলে সেও জানে না। তার জন্য প্রতিনিয়ত আমি সব জায়গায় লাঞ্ছিত হচ্ছি, কোনো চাকরি বাকরিও করছে না, শুধু বাসায় বসে বসে খাচ্ছে। জানি না কখন মন মেজাজ খারাপ হলে তার উপরে কি করে ফেলি। এই বলে কাজের বুয়াকে সান্ত্বনা দিয়ে চলে গেল। তারপর কাজের বুয়া থালা বাসন পরিষ্কার করতে লাগলো। রহিমা বেগম হাসিবকে ফোন দিয়ে বলল, কিরে তুই খাওয়া দাওয়ার সময় কোথায় গিয়েছিস বল। হাসিব দাঁত খিলাল করতে করতে বলল, যতদিন কালো মেয়েটা বাসায় কাজ করবে আর রান্না বান্না করে আবার আমাকে দেবে, ততদিন পর্যন্ত আমি ওই বাসায় কোনো খাবার খাবো না, কারণ কালো মেয়ে দেখলে আমার শরীরে লোম দাঁড়িয়ে যায়। মা রেগে গিয়ে বলল, আমিও দেখি তুই কতদিন বাহিরে খেতে পারিস, আর তোর বাবাকে বলবো তোকে কোনো টাকা পয়সা না দিতে। আজকাল তোর বাবার কারণে তুইও আশকারা পেয়ে গেছিস। হাসিব বলল, আমাকে যা ইচ্ছা তা বলতে পারবে, কিন্তু আমার বাবার নামে কোনো কথাই বলবে না। উনি হচ্ছে আমার হিরো, আমার আইডল, উনিই তো আমাকে টাকা দিয়ে এসে বাইরে খাবার খাওয়ার জন্য। মা বলল, ঠিক আছে আজকে দুপুরবেলা তোর বাবাকেও খেতে দেবো না, কারণ তোর বাবা যেহেতু প্রশ্রয় দিচ্ছে। মা বেশি বকবক করো না তো, তোমার বকবকানির জন্য বাসাটা একেবারে আমার অপছন্দের বাসা হয়ে গেছে। এই বলে ফোন কেটে দিল। তারপর মা বলল, আমি দেখলাম মেয়েটা অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে চলে, কিন্তু আমার ছেলেটা এত অহংকারী কেন বুঝলাম না। জানি না তার কপালে কি আছে, নাকি শেষ পর্যন্ত কালো মেয়ে জোটে। লামহা দরজার সামনে এসে কলিং বেল দিয়ে নিজে নিজে বলল, আন্টি এতক্ষণ হয়ে গেল দরজা খুলছে না কেন? এর মধ্যে দরজা খুলে দিয়ে বলল, আরে আমি তোর খালুর সাথে কথা বলছিলাম, তাই আসতে একটু দেরি হয়েছে। লামহা বলল, আমি মনে করেছি বাসায় কেউ নেই। আর হ্যাঁ আন্টি, আমি আপনাদেরকে বলেছিলাম না আমি পরীক্ষায় পাশ করলে সবাইকে একটা ট্রিট দেব, আমি পরীক্ষায় পাশ করেছি। আন্টি খুশি হয়ে বলল, তুই ভেতরে আয়। এই বলে হাত ধরে ভেতরে নিয়ে গেল। সবাইকে ডেকে সোফায় বসালো। হাসিবের মা বলল, লামহা তুই কিসের ট্রিট দিবি মা? মানে রেস্টুরেন্টে নিয়ে আমাদের কি খাওয়াবি? লামহা বলল, তোমরা যা খেতে চাও সব খাওয়াবো। হাসিব বলল, ট্রিট যেহেতু দিচ্ছিস তাহলে দেরি করে কোনো লাভ নেই। লুৎফর রহমান বলল, মেয়েটা এসেছে একটু বসাও, বিশ্রাম নেওয়ার
পর বের হলে তো কোনো সমস্যা নেই। লামহা বলল, কোনো বিশ্রাম নেব না। তোমাদের কাজের বুয়া কোথায়? তাকে সহ নিয়ে যাব, সেও আজকে আমাদের সাথে খাবে। হাসিব ভীষণ রেগে গিয়ে বলল, আমি যাব না। এই বলে উঠে যেতে চাইলো। লামহা হাসিবের হাত ধরে বলল, ভাইয়া বসো, তুমি কেন যাবে না সেটা আমাকে বলতে হবে। হাসিব বলল, আমি কালো মেয়ের সাথে রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করব। লামহা কাজের বুয়াকে ডাক দিয়ে বলল, রহিমা তুই একটু সুন্দর করে হাত মুখ পরিষ্কার করে আয়। তারপর সবার উদ্দেশ্যে বলল, এখন আসলে দেখবে রহিমা কালো না সুন্দর। কাজের বুয়া আসা মাত্রই সবাই থমকে গেল। তারপর হাসিব মা ও বাবার উদ্দেশ্যে বলল, বাবা আমাদের কাজের বুয়া অনেক সুন্দর, কিন্তু এতদিন হাতে মুখে কালি মেখে কেন থেকেছে, কারণ কি? উত্তরে লামহা বলল, তোমার কারণে মেয়েটা কালি মেখে তোমাদের বাসায় পাঠিয়েছি, কারণ তোমার নজর ভালো না। আর আজকে মেয়েটার আসল রূপ কেন দেখিয়েছে জানো? মেয়েটা এখন আর চাকরি করবে না, কারণ ও পরীক্ষায় পাশ করেছে, ও এখন অফিসে জব করবে। হাসিব বলল, এসব কি বলছো? তাহলে এতদিন ও এখানে কাজের বুয়া হিসেবে ছিল কেন? লামহা বলল, কাজের বুয়া হিসেবে ছিল কারণ ওর মা বাবা নেই, ও এতিম, আর আমরা বান্ধবীরা মিলে ওকে পড়াশোনা করিয়েছি। সেই সাথে আমরা সকলে মিলে একটা জবও কনফার্ম করেছি। আন্টি, ও হচ্ছে আমার ক্লোজ বান্ধবী। তোমাদের কাজের বুয়া লাগছিল, আমি জানতাম, তাই আমি ওকে পাঠিয়েছিলাম। আজকেও আমার সাথে চলে যাবে। হাসিব কাজের বুয়ার হাত ধরে বলল, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে বিরাট অন্যায় করেছি। আসলে তুমি একজন শিক্ষিত মেয়ে, তোমার সাথে আমার এই অন্যায় করাটা একেবারেই ঠিক হয়নি। তোমার আদর্শ চরিত্র দেখে আমার শিক্ষা হয়ে গেছে। লামহা বলল, আমি তোমাদের সব কিছু জেনে গেছি, তার জন্য ওকে নিতে এসেছি, তোমাদের ট্রিট দিতে নয়। আর কোনো কথা নেই। এই বলে রহিমার হাত ধরে লামহা নিয়ে গেল। লুৎফুর রহমান বলল, মেয়েটাকে আমাদের বাসায় আবার আনতে হবে, বউ বানিয়ে, এটাই আমার চ্যালেঞ্জ। রোকেয়া বেগম বলল, আমারও পছন্দ হয়েছে, আমিও তোমার সাথে রাজি আছি। দর্শক, পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে জানান। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানান। রচনায় আবুল সাইদ রিয়ান, পরিচালনায় আয়ুব মাহমুদ, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।